প্রিয় বন্ধুরা, আজ একটি নতুন ফিচার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা খোকন কীর্তনিয়া, যাকে আমরা অনেকে খোকন কবিরাজ বলে জানি। ওনাদের কয়েক পুরুষ ধরে ভেষজ উপায়ে ওনারা চিকিৎসা দিয়ে আসছেন, মানুষকে বিভিন্ন সময় সেবা দিয়ে থাকেন। তো গ্রামের কবিরাজ খোকন কীর্তনিয়া, ওনার বাড়িতে বিভিন্ন ধরনের প্রায় 300 প্রজাতির ঔষধি গাছ রয়েছে। তো ওনাকে নিয়ে দৈনিক সমকাল পত্রিকায় আমি একটি প্রতিবেদন করেছিলাম 8 মার্চ 2014 সালে। তো এটির শিরোনাম ছিল কীর্তনিয়ার কীর্তি, শিরোনামে কীর্তনিয়ার কীর্তি। এই শিরোনামে একটি বিশেষ ফিচার ছিল সমকালে। ফিচারটি আমি লিখেছিলাম। তো এই খোকন কীর্তনিয়ার বাড়িতে কিন্তু আপনি গেলে দেখতে পাবেন শুধু ঔষধি গাছে ভরপুর। তো এই খোকন কীর্তনিয়াকে নিয়ে কিন্তু অনেক নিউজ আমি করেছি, অনেক লেখা বেরিয়েছে। তো এই কীর্তনিয়ার কীর্তি, এটা নিয়ে সমকালের একটি বিশেষ আয়োজন ছিল দৈনিক সমকালে। এমন অসংখ্য ফিচার, বিভিন্ন গুণী মানুষদের নিয়ে কিন্তু আমরা দীর্ঘ বছর ধরে কাজ করে আসছি। তো এমনই একজন মানুষ এই খোকন কীর্তনিয়া। রাতে বিরাতে অনেকেই ছুটে যান অসুস্থ হয়ে তার কাছে সেবা নিতে। তো আমরা এই ব্যক্তিকে নিয়ে কিন্তু তার এই কর্মকাণ্ড নিয়ে কিন্তু সমকালের পাতায়, পত্রিকার পাতায় কিন্তু তাকে আমরা তুলে ধরেছি। দেখতেই পাচ্ছেন ওনার গায়ে জড়ানো যে লতা, একটি লতা, এটিও একটি ঔষধি লতা। তো এমন অসংখ্য গাছ রয়েছে এই কীর্তনিয়ার বাড়িতে। তো এই কীর্তনিয়াকে নিয়েই কিন্তু আমাদের এই কীর্তি, যে ভেষজ চিকিৎসক খোকন কীর্তনিয়া এখনো যিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মানুষকে। তো উনি বেশ একজন রসিক মানুষ বটে এবং যাত্রা শিল্পী। এছাড়াও অনেক পরিচয় রয়েছে খোকন কীর্তনিয়ার। তো আপনারা যারা চিকিৎসা নিতে চান ভেষজ উপায়ে, আসতে পারেন এই খোকন কীর্তনিয়ার সেই ভেষজ বাগানে। খুঁজে পাবেন জানা অজানা অনেক গাছের সন্ধান। তাই এই কীর্তনিয়ার কীর্তি দেখতে হলে আজই চলে আসুন।